নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, দেবগুরু বৃহস্পতির সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব এবং বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থা থেকে মার্গী হচ্ছেন আগামী 11ই মার্চ। পরিবর্তন নিয়ে আসবেন দেবগুরু বৃহস্পতি। রাশিচক্রের প্রত্যেকটি রাশির জন্য এই কম্বিনেশন কিন্তু পজিটিভ এবং এই পজিটিভিটির তালিকায় যারা শীর্ষস্থানে রয়েছেন, যাদের ক্ষেত্রে এই বৃহস্পতির মার্গী হওয়াটা ভীষণ পজিটিভ এফেক্ট ক্রিয়েট করবে এবং এই পজিটিভিটি প্রাপ্তির তালিকায় যারা একদম প্রথম দিকে রয়েছেন, যারা একদম উপরের সারিতে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষরা। কারণ কুম্ভ রাশিতে রাহু অবস্থান করে রয়েছে। রাহু কুম্ভকে যথেষ্ট ডিস্টার্ব করছে, 7.5 চলছে, পুরোপুরি অস্থির। তার সঙ্গে সঙ্গে বক্রী বৃহস্পতির দৃষ্টি, সমস্ত কিছু মিলিয়ে কুম্ভ বেশ চাপে ছিলেন। ফিনান্স, সেভিংস, টাকা পয়সা রাখা এবং রিলেশনশিপ, তার সঙ্গে সঙ্গে ম্যারিড লাইফ, সন্তান প্রাপ্তি, এরকম প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু একটা ভালো রকম অস্থিরতা চলছিল। এরই সঙ্গে সঙ্গে দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি তিনি বক্রী হয়েছিলেন পঞ্চমে। টাকা পয়সা এসেও আসছিল না, ফাটকা টাকা পয়সা কিছু প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েও আলটিমেটলি কিন্তু সেই টাকা হাতে পাওয়া যাচ্ছিল না। এই যে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় রকমের বাধা, এইটা কিন্তু তৈরি হচ্ছিল বৃহস্পতি বক্রী থাকার কারণে। কুম্ভ অস্থির অবস্থায় ছিলেন, কোনো কাজেই প্রপার মতি এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে আসছিল না। এবার সেই জায়গাটা ঠিকঠাক হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এই অস্থিরতার অবসান ঘটবে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথে। দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতির সাথে সাথে রিলেশনশিপ, হেলথ, সন্তান, প্রেম, ভালোবাসা, বিবাহ, বিবাহিত জীবন, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। সুতরাং বৃহস্পতির এই মার্গী হওয়া কুম্ভের জন্য বিরাট ইঙ্গিতবহ এবং এই কুম্ভ রাশিতে বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথে বেশ কিছু পজিটিভিটি আমরা দেখতে পাবো এবং একদম ছোট মানুষ থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত প্রত্যেকটি মানুষ তার নিজের ডোমেনে পজিটিভিটি দেখতে পাবেন। প্রয়োজন কিছুটা দশার সাপোর্ট, আর তার সঙ্গে সঙ্গে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি, রাহু, শনি, এই সমস্ত গ্রহদের অবস্থান, এই বিষয়গুলিকে কিছুটা উপলব্ধি করতে পারলেই কিন্তু সিচুয়েশন আমাদের হাতের মধ্যে চলে আসবে। অবস্থা অনেকটাই ভালো হতে দেখতে পাওয়া যাবে। বর্তমান বৃহস্পতির সঙ্গে আপনার জন্মকুণ্ডলের বৃহস্পতির সামান্য সম্পর্ক, আপনি কিন্তু এগিয়ে যাবেন অনেকটাই। কুম্ভের জন্য এটা কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড। হয়তো সময়টা কম, 11ই মার্চ থেকে 2রা জুন পর্যন্ত 2.5 মাসের কিছুটা বেশি সময়, কিন্তু এর মধ্যেই রয়েছে পরিবর্তন নিয়ে আসার ক্ষমতা, এর মধ্যেই রয়েছে বেশ কিছু চেঞ্জেস ক্রিয়েট করবার ক্ষমতা। কারণ বৃহস্পতি এই যে মার্গী হচ্ছে এবং আপনার লগ্নের রাহু রয়েছে, এই দুটি গ্রহ এরা কিন্তু একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে। এই সময়ে কিন্তু আপনার জীবনে ভালো পরিবর্তন, বেশ ভালো পরিবর্তন, একটা শুরু সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই মনে করতে পারেন যে 2 মাসে কি হবে, 3 মাসে কি হবে। বেসিক্যালি চাকরি পেতে একটা দিন লাগে, কিন্তু সেই চাকরির ইম্প্যাক্ট সেটা কিন্তু লম্বা সময় ধরে চলে। একটা ডিসিশন, এক মুহূর্তের ডিসিশন জীবন বদলে দেয়। সুতরাং এই সময় হলো সেই সময় যে সময়টাকে প্রপার ওয়েতে কাজে লাগাতে পারলে, সঠিক ডিসিশন নিতে পারলে জীবন সত্যি সত্যিই বদলে যেতে পারে। পঞ্চমে বৃহস্পতি, এবং এমনি সেমনি নয়, পঞ্চমে বৃহস্পতি ভীষণই পজিটিভ, কিন্তু তার ক্ষমতা লিমিটেড। কিন্তু যখন তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে, সেটা কিন্তু আনলিমিটেড। এবার আমরা জানবো কি কি ঘটতে পারে, কি কি ঘটতে চলেছে। প্রথম বিষয়টি হলো শারীরিক অবস্থার উন্নতি। বয়স 5 দিন হতে পারে, বয়স 75 বছর হতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইমিউনিটি সিস্টেমে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, প্রপার ট্রিটমেন্ট পাওয়া যাবে। একাদশপতির উপরে একাদশপতি বৃহস্পতির দৃষ্টি রয়েছে, খরচা হবে, অবশ্যই খরচা হবে। কারণ দ্বিতীয় শনিদেব অবস্থান করে রয়েছেন, বৃহস্পতি পঞ্চমে মার্গী হচ্ছেন এবং লগ্নের রাহু, খরচা হবেই। কিন্তু খরচা হয়েও তো ট্রিটমেন্ট হচ্ছিল না, সেটা এবার হবে। প্রপার ট্রিটমেন্ট, শারীরিক অবস্থার উন্নতি, ঠিকঠাক ডাইজেশন, এগুলো হতে দেখতে পাওয়া যাবে এবং ইমপ্রুভমেন্ট হবেই। 2 নম্বর বিষয়টি হলো পঞ্চম ভাব ইন্ডিকেট করে ক্রিয়েটিভিটি এবং মিডল এজ এডুকেশন। সুতরাং পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হচ্ছে। এই সময় বিদ্যা চর্চার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পাবো
এবং অবশ্যই অবশ্যই দেখতে পাবো, এই বিষয়ে কিন্তু কোনো সংশয় সন্দেহ থাকছে না। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি, ক্রিয়েটিভ পারফরমেন্স বৃদ্ধি, পড়াশুনোর ক্ষেত্রে আরও বেশি স্মৃতি, আরও বেশি মেধা, পড়ব, এই মানসিকতা সৃষ্টি এটা কুম্ভের ক্ষেত্রে হবে। লগ্নে রাহু থাকার কারণে যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, সেই চরম চাঞ্চল্য থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা এই সময় রয়েছে। যে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই পঞ্চমে মার্গী বৃহস্পতি থাকাকালীন যে কম্পিটিটিভ এক্সাম দিবেন, সেই পরীক্ষাগুলোতে সাকসেস আসবে এবং সেই পরীক্ষাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। পরবর্তী বিষয়টি হলো প্রেম, রিলেশনশিপ, সম্পর্ক, বিয়ে, ভালোবাসা, ভালো লাগা, এই সমস্ত ব্যাপার। মনের মানুষ, সোলমেট, এই শব্দটি খুঁজে পাওয়ার জন্য এটা কিন্তু একটা আদর্শ সময়। এই সময়ে কিন্তু আপনার সেই মানুষটার সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার জন্য অপেক্ষা করেছিলেন এবং যার সঙ্গে আপনার জীবন ভালো কাটবে। ভালোবাসা একটা আলাদা মাত্রা খুঁজে পাবে, ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাবো এই সময়। ক্যারিয়ারের ক্ষেত্রে যেমন ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনভাবেই কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরতে দেখতে পাওয়া যাবে। কারণ পঞ্চম ভাব হলো দশমের অষ্টম, এবং যতবার আপনি চাকরিচ্যুত হবেন ততবার কিন্তু পঞ্চম ভাবে কোনো না কোনো গ্রহের নেগেটিভ ভাইব্রেশন জেনারেটেড হবে, অথবা কোনো নেগেটিভ প্ল্যানেট সেখানে ভাইব্রেট করা শুরু করবে। যেমন হতে পারে পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি, চাকরি চলে যেতে পারে। পঞ্চম ভাবের ওপরে দিয়ে রাহুর সঞ্চার হচ্ছে, পঞ্চম ভাব স্ফুটবিন্দু, তার উপর দিয়ে রাহুর সঞ্চার হচ্ছে। সেই সময় কিন্তু কর্মহানি, সম্মানহানি, মানহানি এবং গুরুত্বহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি একটা অথরিটি, আপনার উপরে নির্ভর করেন শাসক কুল। এই শাসক কুল, শাস্ত্রমতে শাসক কুল এখন হচ্ছে পলিটিক্যাল লিডার হতে পারে, অফিসের বস হতে পারে, তারা আপনার উপর ডিপেন্ড করেন। কিন্তু এইবার এই সময় যখন 5 নম্বর ঘরের ওপর দিয়ে রাহু যাচ্ছে, তখন তাদের ডিপেন্ড করবার মেন্টালিটি কমলো, তারা আপনাকে খারাপ ভাবতে শুরু করলেন। এটা ঘটতে পারতো, কিন্তু যেহেতু বৃহস্পতি মার্গী হচ্ছে, তার কিন্তু উল্টোটা দেখতে পাওয়া যাবে। আপনার গুরুত্ব বাড়বে, আপনার অথরিটি ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনি কিন্তু নিজের একটা ক্ষেত্র, যথেষ্ট বলবান একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন এবং সেই ক্ষেত্র, সেই স্থান, সেখান থেকে আপনি নিয়ন্ত্রণ করবেন একটা বড় মাসকে। পরবর্তী বিষয়টি হলো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা থেকে মুক্তি। ঝামেলায় জড়িয়েছিলেন, দোষ আপনার ছিল না, কিন্তু তা সত্ত্বেও আপনাকে জড়িয়ে দেওয়া হয়েছিল, আপনি ফেঁসেছিলেন এবং তার কারণে কন্টিনিউয়াসলি একটা হেডেক, খরচ বৃদ্ধি, উকিলের পেছনে খরচা, পুলিশের পেছনে খরচা, এগুলো হচ্ছিল। বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে ইনভেস্ট করে যেতে হচ্ছিল, অর্থহানি, অর্থ ব্যয় ক্রমাগত হচ্ছিল। এবার তার পরিবর্তন আপনি দেখতে পাবেন। এবার ব্যাপারটা মিটবে। আপনি এবং আপনার বিরোধী পক্ষ উভয়ের মধ্যেই একটি প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে বিষয়টিকে শান্তিতে মিটিয়ে নেওয়ার জন্য। পরবর্তী বিষয়টি হলো ফাটকা টাকা পয়সা প্রাপ্তি। বৃহস্পতি পঞ্চমে, ফাটকা টাকা পয়সা দেবে না, কিন্তু যখন বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে আর তার সঙ্গে সঙ্গে যদি আপনার একটা শুভ দশা আর রাহুর অন্তর্দশা বা রাহুর প্রত্যন্তর দশা চলে, তাহলে ফাটকা টাকা আসবে, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়বে এবং সেই টাকাটা যে আসবে সেটা সিকিউরড মানি, সেখানে কোনো রকম জালিয়াতি নেই, সাদা টাকা আসবে। এটা কিন্তু তৈরি করবে দেবগুরু বৃহস্পতি। সুতরাং নিশ্চিন্তে, নির্ভাবনায় ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখতে হবে। পরবর্তী বিষয়টি হলো সন্তান প্রাপ্তি। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে তৈরি হচ্ছে সন্তান প্রাপ্তির যোগ। পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি প্রপার ট্রিটমেন্ট করাবে। আর বহু মানুষ রয়েছেন যারা খরচাপাতি করবেন, আইভিএফ হবে, আইইউআই হবে, কিংবা টেস্ট টিউব বেবি হবে, কিংবা সরোগেসি হবে, কিছু না কিছু হবে যেখানে খরচা হবে, সন্তান প্রাপ্তিও হবে। কুম্ভের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটতে দেখতে পাওয়া যাবে। খুব স্বাভাবিক, সাধারণভাবে তাদের সন্তান প্রাপ্তির সংযোগ সৃষ্টি হচ্ছে এবং এটা পজিটিভ। সন্তান শারীরিক দিক থেকে অসুস্থ, তার রোগমুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুতরাং এই যে কুম্ভের রেসপেক্টে পঞ্চমে বৃহস্পতি মার্গী হচ্ছেন, এটা কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ এবং আপনার জীবনে একটা বড় ডেভেলপমেন্ট নিয়ে আসতে সক্ষম। আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র ধনিষ্ঠা, ক্রিয়েটিভিটির বিকাশ করতে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষায় সাফল্য বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীরের উপরে বেশ অত্যাচার হচ্ছিল, এবার শরীর ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে, এই ঘটনাটি ঘটতে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের কোনো সময় শিকার হতে পারেন,
ভালোবাসার মানুষদের থেকে বাড়তে পারে দূরত্ব, কিন্তু এই অবস্থাতেও আপনি কিন্তু নিজের একটা কাছের মানুষ, কাছের একটা বন্ধু খুঁজে পাবেন। ফলে যাই ঘটুক না কেন আপনার সঙ্গে, তার একটা পজিটিভ রয়্যাল ইম্প্যাক্ট এটা পাওয়া যাবেই। এটা ধনিষ্ঠার ক্ষেত্রে ঘটবে। শরীরের দিকে যত্ন রাখুন, নিজেকে ভালো রাখুন এবং পরিকল্পিত পথে চলার চেষ্টা করুন। যেখানে সেখানে যেভাবে সেভাবে সেইভাবে চললে কিন্তু সমস্যা থাকবে, বা যে অবস্থায় আছেন সেই অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। যদি আপনি পরিবর্তন চান, সেই ক্ষেত্রে সঠিক পরিকল্পনাই আপনাকে সেই পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরবর্তী নক্ষত্র শতভিষা। শিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতির যোগ রয়েছে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, নতুন প্রেম জীবনে আসতে দেখতে পাওয়া যাবে। বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আপনার তো আছেই, তার সঙ্গে সঙ্গে হঠাৎ প্রাপ্তি যোগ এটা শতভিষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং শিক্ষার ক্ষেত্রেও উন্নতি রয়েছে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। পড়াশুনো বা শিক্ষার প্রতি আকর্ষণ, অ্যাটাচমেন্ট ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। একটু বেশি রোমান্টিক হয়ে উঠতে পারেন, নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে শিক্ষাকে পেশা জীবনে কাজে লাগাবার একটা সুযোগ এটা আমরা দেখতে পাবো। কোনো কোনো সময় মানসিক অবস্থার বেশ খানিকটা উন্নতি দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়তে পারেন। উচ্চশিক্ষা আপনার যাত্রাপথকে আরও সুগম করে তুলবে, আরও মসৃণ করে তুলবে, এই বিষয়ে ভরসা রাখা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের টাকা সংরক্ষণ, সেভিংস এবং প্রপার মানি ম্যানেজমেন্ট এই সম্পর্কিত একজন ভালো অ্যাডভাইজার আপনি প্রাপ্ত হতে পারেন। একজন মানুষ আপনাকে গাইড করছেন, এই জায়গায় টাকা রাখো, এই ক্ষেত্রে ইনভেস্ট করো এবং এই ইনভেস্টমেন্টের এই রিটার্ন আসতে পারে, এই ক্ষেত্রটি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়টি টোটালি পজিটিভ। সুতরাং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য এই সময়টি পজিটিভ। তবে এটাও খেয়াল রাখতে হবে, কিছু নেগেটিভিটিও কিন্তু রয়েছে। হঠাৎ করে শরীরটা ফুলে যাওয়া, সুগার, ডায়াবেটিস ইত্যাদি রোগের আক্রমণ, এগুলো কিন্তু আপনার উপরে ঘটতে পারে। আর এই সময় কিন্তু কিছু অস্থিরতা মনের মধ্যে জাগ্রত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। একটু সাত্ত্বিক জীবন, কিছুটা ধর্মচর্চা ইত্যাদি আপনার করা উচিত এবং সেই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব প্রতিকারের কথায় এবং তারপরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। খেয়াল রাখুন, কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের এই সময় কিন্তু বড় প্রতিকার লাগছে না। তা সত্ত্বেও যদি কেউ শারীরিক দিক থেকে সমস্যায় থাকেন, বিশেষ করে স্নায়ু সম্পর্কিত সমস্যা যদি বেশ নাজেহাল করে আপনাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ধারণ করবেন এমেথিস্ট এবং গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট। পড়াশোনার ক্ষেত্রে আরেকটু বেটারমেন্টের জন্য 5 মুখের রুদ্রাক্ষ রাখা যেতে পারে। এর সাথে সাথেই অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জন্য তিল, জব ইত্যাদি দান করা যেতে পারে। সেটাও কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ পজিটিভ এবং ভীষণ শুভ। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী অংশে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম? দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয়, তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে, একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না,
আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন শ্রীলেখা, ডেট অফ বার্থ 6/8/2001, সময় 9:40, আর ধর্মনগর, নর্থ ত্রিপুরা, লগ্ন মেষ। আমার বিয়ে কবে হবে আর জুন জুলাই মাসটা আমার কেমন যাবে? শ্রীলেখা, প্রথমেই বলি, জুন জুলাই মাস এই সময়টা তোমার জন্য খুব পজিটিভ নয়। বিবাহিত জীবন ভালো, ম্যারিড লাইফ ঠিকঠাক রয়েছে। ওই সময়ও একটা বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এটা তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাছাড়াও এই বছর তোমার কিন্তু কিছু না কিছু চাকরি প্রাপ্তির একটা সংযোগ এটা রয়েছে, খুব স্পষ্টভাবে রয়েছে। তাই প্রফেশনাল ইমপ্রুভমেন্টের চেষ্টা এটা তোমার একটু বেশিই করতে হবে। নাম, যশ, সম্পত্তি ইত্যাদি যথেষ্টই ভালো, এই জায়গাগুলো কিন্তু যথেষ্টই ঠিকঠাক। প্রপার জীবনসঙ্গী পাওয়ার জন্য আরেকটু অপেক্ষা করা উচিত। ওভারঅল যদি তোমার কুণ্ডলিটিকে আমরা দেখি, সেই ক্ষেত্রে কুণ্ডলিটি কিন্তু বেশ ভালো এবং পজিটিভ কুণ্ডলী। প্রত্যেক সোমবার ভেজ খেতে পারো, প্রত্যেক সোমবার শিব অভিষেক, এটাও তোমার জন্য অত্যন্ত শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।